আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখতে পাচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারিখ ঘোষণা করতেছে যে কোন বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষা হবে। ঠিক একই ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হবে জানুয়ারি মাসে কোন এক সময়, তারিখটা নির্দিষ্ট করে বলেনি। তো এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে সুন্দর করে আয়ত্ত করবা, কোন টপিক গুলো পড়বা, কিভাবে পড়বা, তার মধ্যে আজকের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে বাংলা বানান। এই বানান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, তোমরা একটু দ্রুত যুক্ত হও। আমরা শুরু করবো খুব শীঘ্রই। হ্যাঁ, বাংলা বানান। হ্যাঁ, বাংলা বানান থেকে দ্রুত তোমরা একটু যুক্ত হবা। আমরা তোমাদের সবাইকে বাংলা বানান যেই বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেগুলো আসছে এগুলো সব আলোচনা করবো, ঠিক আছে? এই তো দেখতে পাচ্ছি অনেকেই ইতিমধ্যে যুক্ত হচ্ছ। এই তো দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা, তোমরা একটু ক্লাসে যুক্ত হবা, পাশাপাশি বন্ধুকে একটু মেনশন করে দিবা। আমরা একেবারে ধরে ধরে মানে এই বছর মানে বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই প্রশ্নগুলো মানে যে বানান থেকে যে প্রশ্ন অর্থাৎ যে বানানগুলো পরীক্ষা বারবার আসছে সেগুলো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আশা করি কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে আমার সাথে সেটা একটু আমাকে জানাবা যে ভাই আমি এই জেলা থেকে যুক্ত হয়েছে আমার সাথে। একটু দ্রুত জানাবা বাংলাদেশের কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। একটু ছোট করে জাস্ট কমেন্ট করে বলে দিবা যে ভাই আমি এই জেলা থেকে যুক্ত হয়েছি, ঠিক আছে? একটু বলে দাও। হ্যাঁ, দেখতে পাচ্ছি একজন এক একজন তোমার হচ্ছে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছ, কেউ হচ্ছে চিটাং থেকে যুক্ত হয়েছ। ওকে, তাহলে আমার আজকের ক্লাসের যে মূল প্রতিপাদ্য বিষয়, যে প্রতিপাদ্য যে বিষয়গুলো সেগুলো তোমার সাথে একটু ডিসকাস করি। হ্যাঁ, সেগুলো হচ্ছে কি, দেখতে পাচ্ছ বাংলা প্রশ্ন প্যাটার্ন এবং পাশে বাংলা বানান থেকে তোমাদের যে নিয়মগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? সেই নিয়মগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তোমরা সবাই একটু যুক্ত হবা, বন্ধুকে একটু ছোট করে মেনশন করে দিবা। তোমার যে বন্ধু ক্লাসমেট আছে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চায়, যারা এই বিশ্ববিদ্যালয়কে আয়ত্ত করতে চায়, নিজে করে নিতে চায়, তাদেরকে একটু মেনশন করে দিবা। আমরা সবাই মিলে একসাথে একযোগে কাজটা করব, ঠিক আছে? তাহলে বাংলা বানান দেখবা, আমি আগে বলে দিচ্ছি আজকে যে টপিক গুলো তোমাদেরকে পড়াবো বা যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবিতে চবিতে বিগত বছর বিগত বিগত 15 বছর, কয় বছর, 15 বছর, বিগত 15 বছর এই প্রশ্নগুলো আসছে। আমি আবার বলতেছি, তুমি দেখবা বাংলা পরীক্ষা দিবা, যারা বি ইউনিটের পরীক্ষা দিবা, বি এবং ডি পাশাপাশি এ ইউনিট, অর্থাৎ এ ইউনিট পাশাপাশি বি ইউনিট আর পাশাপাশি ডি ইউনিট, আবার কিছু উপ ইউনিট আছে। কি কি ইউনিট জানো? বি সাথে আছে বি 1, বি 2 আর ডি 1 ইউনিট, ডি এর সাথে ডি 1 ইউনিট আছে। এখন এই ইউনিটগুলো যারা ভর্তি পরীক্ষা দিবা, এই ইউনিটগুলোতে তোমার হচ্ছে বাংলা প্রশ্ন আসবে। যেমন এই ইউনিটে যারা পরীক্ষা দিবা 10 মার্কের মধ্যে 2 মার্ক বাংলা থাকে, বানান থেকে প্রশ্ন থাকে। বি ইউনিটে 30টা কোশ্চেন থাকে, তার মধ্যে 2টা বাংলা কোশ্চেন তুমি অবশ্যই বানান থেকে পাবা। আবার ডি ইউনিট তো কোনো কথাই নাই, বানান থেকে অবশ্যই 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 মানে 3 স্টার দিয়ে রাখলাম। বি ইউনিটে মিস হইতে পারে, আবার ডি ইউনিটে মিস হবে না না না। হ্যাঁ, আবার বি 2 ঠিক একই ধারাবাহিকতা একই মান বন্ট ফলো করবে। তাহলে আমরা এই জিনিসগুলো দেখছি, এই জিনিসগুলো বুঝতে পারতেছি। তাহলে আমি প্রথমে বলে নিব, তুমি তোমার পড়ার টেবিলে বা পড়ার রুটিনে প্রত্যেকটা দিন চেষ্টা করবা নতুন একটা বানান শেখার জন্য, কারণ বানান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে দেখা গিয়েছে। তো বানান তুমি রাখবা, বানান থেকে পরীক্ষায় দাবি বলো, জাবি বলো, রাবি বলো, চবি বলো, তুমি যেটাই বলো না কেন বানান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? বানান থেকে প্রশ্ন আসবে। এখন দেখো বানান থেকে যদি প্রশ্ন আসে সলভ করা কি হবে। তার মধ্যে একটা বানান হচ্ছে এটা, এটা লাস্ট ইয়ার আসছে। হ্যাঁ, লাস্ট ইয়ার আসছে। এটা কি, কোন বানানটা? নিত্য মূর্ধন্য বাচক শব্দ। এখন তোমাকে বুঝতে হবে ভাই এখানে কি বলছে। এখানে বলছে নিত্য এবং আছে মূর্ধন্য। এখন এই দুইটা বানান তুমি খেয়াল করবা, আগে খেয়াল করার পরে তুমি অনুধাবন করবা। এখন বা নিত্য মানে কি, এইখানে এই শব্দটা থেকে ভিন্ন টাইপের প্রশ্ন হইতে পারে। আমি তোমাকে বোঝাই বলি, দেখো এই প্রশ্নটাকে যদি ঘুরিয়ে দেয়, তুমি দেখবা প্রশ্ন ব্যাংকটা ঘাটাঘাটি করলে, প্রশ্ন ব্যাংকটা খুললে দেখবে এরকম কোশ্চেন তুমি অনেক বল পাবা, জাস্ট শব্দ চেঞ্জ করে দিবে। কিরকম? এখানে দিছে কি নিত্য, আর জায়গায় দিবে কি স্বভাবত, স্বভাবত এভাবে দিবে, স্বভাবতই বা স্বভাবতই ভাবে দিবে। হ্যাঁ, এবার বানানা দিবে নিত্য বা স্বাভাবিকভাবে বা স্বভাবতই হয়, এরকম দুইটা শব্দ একই কথা।
নিত্য মূর্ধন্যের যেই কথা স্বভাবত মূর্ধন্য হয়েছে, একই কথা। এখন ভাইয়া এখন দেখো কোনটি নিত্য মূর্ধন্য বাচক শব্দ। নিত্য মানে কি? যেটা নিত্য মানে যেটা নিয়ম মানে নাই। নিয়ম কি মানে নাই? নিয়ম মেনে হয় নাই, নিয়ম মেনে নাই, অথবা তোমার হচ্ছে রুলস মানে নাই, বা কোন নত্য বিধান মানে নাই। হ্যাঁ, নত্য বিধান এখানে কি নাই? নত্য বিধান মানে নাই। নিয়ম এক হচ্ছে রুলস যেটা আছে, যে এটার পরে এটা হবে, এটা পরে এটা হবে, এরকম নিয়ম মানে না। নত্য সত্য বিধানে যে নিয়ম আছে এটা ফলো করে না। তার মানে নিত্য মানে হচ্ছে কি? নিয়ম ফলো করে না, নত্য বিধানের নিয়ম মানে না, সেটা হচ্ছে নিত্য। এখন কোনটা নিত্য মূর্ধন্য বাচক শব্দ, এখন আমরা আইডেন্টিফাই করবো, দেখবো আর কি কোনটা হয় না। এখন যদি স্পেসিফিক করে বলি, সহজ করে বলি, আর একটু সহজ করে যদি বলি, তাহলে এরকম হবে যে নিত্য মূর্ধন্য, অর্থাৎ এখানে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে খেয়াল করো, লেখা আছে পূর্ণ, গ্রহণ, স্মরণ আর অর্পণ। এই যে বানানগুলো আছে না ভাইয়া, তুমি কিভাবে সলভ করবে দেখায়, তোমাকে সিস্টেম শিখাই দিচ্ছি আমি। তুমি বিগত বছরের তুমি প্রত্যেকটা দিন চেষ্টা করবা এই কোশ্চেন ব্যাংক এবং এই যে এটার মধ্যে তুমি প্রত্যেকটা দিন লিখবা যে আজকে আমি বিগত বছরের 2019 সালের বি ইউনিটের কোশ্চেনটা সলভ করব। প্রত্যেকটা দিন লিখবা, কারণ আমি তোমাকে আজকে এটা পড়ে যে সেটা পরীক্ষা নাও আসতে পারে, কিন্তু এই কোশ্চেন ব্যাংক থেকে তুমি 7 থেকে 8টা, আমি একেবারে অ্যাট লিস্ট করে বলতেছি, একবারে মিনিমাম, একবার সর্বনিম্ন 8টা কোশ্চেন বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হওয়ার পরও 8টা কোশ্চেন তোমার রিপিট হয়েছে। 8টা কোশ্চেন রিপিট হয়েছে, হুবহু না বাট কাছাকাছি আর কি, বুঝছো? 8টা কোশ্চেন রিপিট হয়েছে। এখন যদি কেউ যদি আসে বলো ভাই প্রমাণ দেন, তো প্রমাণের বইয়ের মধ্যে আছে, তুমি যদি আসো আমি তোমাকে দেখাইতে পারবো, আসো তোমাকে দেখাই। হ্যাঁ, তো 8টা কোশ্চেন রিপিট হয়েছে বিগত বছর প্রশ্ন থেকে। তাহলে তুমি কি করবা? প্রত্যেকটা বছর এই যে স্টাডি প্ল্যানের মধ্যে লিখবা যে আজকে সাবজেক্ট হচ্ছে, এখানে একটা ঘর লিখবা, ঘরের মধ্যে থাকবে প্রশ্ন ব্যাংক সলভ করবা, কোন সময় সলভ করবে সেটা তুমি লিখবা। লেখার পরে এখানে লিখে রাখবা আজকে তোমার হচ্ছে 2020 সালের ডি ইউনিটের কোশ্চেনটা সলভ করবো, ডি ইউনিটের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলো পুরোটা সলভ করবো। এভাবে লিখে রাখবা, তাহলে দেখবা আস্তে আস্তে এই কোশ্চেন ব্যাংকে সলভ হবে। ভর্তি পরীক্ষায় তুমি 8টা নাম্বার না ভাইয়া, আল্লাহ যদি তোমাকে সহায় হয়, তোমার যদি পড়াগুলো মনে থাকে, তাহলে তুমি 8 নাম্বার তুমি পেতে যাচ্ছ জাস্ট প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে। বুঝতে পারছো? প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে তুমি 8টা নাম্বার, মানে সর্বনিম্ন 8 নাম্বার তুমি পাবা ইনশাল্লাহ। এটা তোমাকে বলে দিচ্ছি। ওকে ভাইরা, এখন তুমি প্রশ্ন ব্যাংক পড়বা, সলভ করবা কিভাবে, সমাধান করবা কিভাবে, তোমাকে শিখাই। দেখো এখানে যেটা বলা হয়েছে কি, পূর্ণ, গ্রহণ, স্মরণ আর অর্পণ, এই বানানগুলো খেয়াল করে দেখা যাচ্ছে। আমরা জানি রি, রেফ, র আর মূর্ধন্য স্বর পরে মূর্ধন্য হয়, এটা পড়াইছি আমরা ড্রিম ব্যাচের শিক্ষার্থীকে, আজকে পড়াইছি আমরা ড্রিম ব্যাচ শিক্ষার্থী, আজকে পড়াইছি, ওরা পারবে। এখানে রেফ আছে, রেফের পর মূর্ধন্য হয়েছে, এখানে রুলস মানছে, তার মানে এটা সঠিক, এটা রুলস মানছে। এরপর আসি, এরপর কি বলছে? স্মরণ। আমরা জানি রি, র, স্বর পরে র আছে, এখানে র পরে মূর্ধন্য হয়েছে, তার মানে এটাও রুলস মানছে, পর আসি গ্রহণ। গ্রহণের মধ্যে র ফল আছে, এখানে র ফলা আছে, র ফলের পরে কি আছে? হ। আমি ড্রিম ব্যাচের মধ্যে পড়াইছিলাম এভাবে, যদি র থাকে এটা হচ্ছে নায়ক, এটা হচ্ছে নায়ক, আর কিছু ভিলেন থাকে, পরে নায়িকাকে পাওয়া যায়। এটা সিনেমার শুরুতে কি থাকে? নায়ক থাকে, পরে নায়িকা আসে, মাঝখানে ভিলেন আসে, অনেক মারামারি ঝড় তুফান হয়, শেষ দিয়ে কি হয়? নায়িকা তোমার পেয়ে যায়। তাহলে নায়িকা যে শেষ মুহূর্তে পেয়ে যায়, এই নায়িকা হচ্ছে আমার মূর্ধন্য। হ্যাঁ, কিভাবে পাইবে? এই যে হট হচ্ছে ভিলেন, হটা আসছে, কোনো সমস্যা নাই, তাদেরকে পড়াই দিয়েছিলাম আমরা সুন্দর মতো, এখানে মূর্ধন্য হয়েছে, আমরা এটাও নিয়ম মানছে। তাহলে নিয়ম মানে নাই কোনটা? এই যে এটা, যেহেতু এটা নিয়ম মানে নাই, ঘাড় তেরা, তার মানে এটাই উত্তর, তার মানে কোনটা? এটাই আমার উত্তর। এখন কি বুঝছেন? যারা আমাদের ডিম বেচে আসো, ইতিমধ্যে পানে বই শেষ ভাইয়া, প্রায় শেষ। তোমাদের যারা যারা আছো তারা লিস্ট করা আছে, তারা বই পেয়ে যাবা, এখনো তারা পাও না, এখনো পেয়ে যাবা, ঠিক আছে? আর বাইরের শিক্ষার্থী পাচ্ছেন এখনো। ওকে ভাইরা, তাহলে এই সঠিক উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, ওকে, এটা হচ্ছে প্রথম রুলস। পরেরটা আসি। এখন দেখো এগুলো আমার বানানো প্রশ্ন একটাও না ভাইয়া, আমি আবার বলতেছি ভাই, এগুলো সবগুলো হচ্ছে তুমি এই পোস্ট ব্যাংকের মধ্যে পাবা। বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট, বি ইউনিট, B1 ইউনিট, B2 ইউনিট এবং ডি ইউনিট, D1 ইউনিটে যেগুলো আসছে সবগুলো কাঁচা নিয়ে আসছে, মানে বানান রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সবগুলো একসাথে কাঁচাই নিয়ে আসা, মানে ছেকে থেকে নিয়ে আসা সবগুলো সাজাইছি, তাহলে তুমি একসাথে সবগুলো পাও, একসাথে বানান যেগুলো সবগুলো পাও, তুমি পড়তে পারো। দেখেন এটাও আসছে বিগত বছর প্রশ্ন। এখন দেখো প্রশ্নগুলো কঠিন ভাইয়া, তোমাকে যে বুঝাচ্ছি প্রশ্নগুলো কঠিন না, তুমি বুঝতেছো কিন্তু, আমি বুঝালে তুমি বুঝতেছো কিন্তু। ওকে, এখন দেখো তো কোনগুলো সত্য বিধানের উদাহরণ। এই প্রশ্নটা আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে ভাই, এখন আসছে, খেয়াল করো তো, সত্য বিধান
মানে এই শটা যে জায়গায় বসবে এরকম বিধানের নিয়ম। খেয়াল করো তো, আমরা পড়ছিলাম করিস, দেখো তো করিস, পরে কি এখানে মূর্ধন্য সই নাই, তার মানে এটার রুলস এর মধ্যেই পড়বে না, এটা বাদ। কারণ কি আমাকে এখানে বলছে সত্য বিধান, এখানে মূর্ধন্য সই নাই, তার মানে এটা বাদ, এটা বাদ। পরে পোশাক আসি, পোশাকের মধ্যে কি আছে, তালব বসে, তার মানে এটাও বাদ, এটাও বাদ। এখন আসি এর পাশে কি আছে, এর পাশে দন্তস্ব আছে, তার মানে এটাও বাদ। বাকি রইল কোনটা, আমার কি এত রুলস পড়া লাগছে, আমার কি কোন রুলস রস পড়া লাগছে, পড়া লাগে নাকি, আমি দেখছি এখানে বলতে সত্য বিধান, তার মানে এখানে সত্য বিধান কোন জায়গায় আছে, মূর্ধন্য স্বরে কোন জায়গায় আছে, তাহলে এই জায়গাটা আছে, তাহলে উত্তর হচ্ছে এটা, উত্তর হচ্ছে আমার এটা। ওকে, তাহলে উত্তর হচ্ছে কোনটা, আমার এই সি নাম্বারটা, উত্তর কোনটা, উত্তর হচ্ছে সি নাম্বারটা, আশার উষা। এখন কেন আশার উষা, কারণ এগুলো দেখো আশার আর উষা, এই যে আশার বানানটা এটা নিত্য মূর্ধন্য স, এটার মধ্যে অটোমেটিক্যালি মূর্ধন্য স হয়েছে, বুঝছো, অটোমেটিক্যালি হয়ে গেছে। তো সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। প্রশ্ন সলভ কিভাবে করলাম দেখছো, আমি বলে দিচ্ছি তোমাকে, তুমি যদি চাও চান্স পাইতে তাহলে তুমি জাস্ট করে একবার ফল করতে পারো, কিন্তু তুমি যদি টপ করতে চাও, মানে 1 থেকে 100 মধ্যে থাকতে চাও, তাহলে তুমি কিভাবে পড়বা তোমাকে বলে দিই। তুমি যদি চাও 1 থেকে 100 মধ্যে থাকবা, তাহলে তুমি অ্যান্সার করার চেষ্টা করবা যে এই নাম্বার অ্যান্সারটা কেন হইল না। তুমি 1 থেকে 100 মধ্যে থাকতে যাচ্ছ, মানে তোমার পজিশনটা 1 থেকে 100 মধ্যে হবে। এখন তুমি সলভ করবা কিভাবে, প্রশ্নগুলো সলভ করবা কিভাবে শিখাই দিচ্ছি। জাস্ট এই যে এখানে উত্তর হচ্ছে এইটা, বাকিগুলো কেন হইল না, বাকিগুলো কেন হইল না, এগুলো তুমি জাস্টিফাই করবা, এগুলো তুমি খুঁজে বাই করবা, তাহলে তোমার উত্তর পেয়ে যাবা, তাহলে তুমি টপ করতে পারবা। মানে বাকিগুলো কেন হইল না, এটা কেন হইল না, এটা কেন হইল না, এই উত্তর যখন তুমি জেনে ফেলবা, তখন তোমার কাছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। আর মেরিট পজিশন তো চান্স তো হবেই, মেরিট পজিশনটা একেবারে ধু ধু করে সামনে চলে আসবে, ইনশাল্লাহ সামনে চলে আসতে পারবে। ওকে ভাই, এগুলো হচ্ছে আমার প্রাথমিক ধারণা। ওকে, এরপরে আসে উত্তর বলে সি নাম্বারটা। হ্যাঁ, তোমরা উত্তর করবা, দেখি অনেক উত্তর করছো, হ্যাঁ অনেক উত্তর করে বলছো, নাজমুল সাকিব বলছো সি নাম্বারটা। ওকে ভাই, এখন আসি, দেখো এটা হচ্ছে আমার আগে সিউট বি ডিট, বই আছে কটা জুয়েল, আর মাত্র শারুর প্রশ্ন ব্যাংক সর্বোচ্চ আছে 15টা নাকি 16টা বই এরকম আছে, একটা বান্ডিলের মধ্যে দেখা যাচ্ছে। এই বইগুলো আছে, তাদেরকে আমরা ড্রিম বেচের মধ্যে বাইরের শিক্ষা দিতেই পারতেছি না, অনেকে মেসেজ দিতেছে, দিতে পারতেছি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত। বই ছাপাইছি কম, তুমি যদি আগে বলতাম ভাই ছাপান ইচ্ছা ধরে, তাহলে ছাপাইতে পারতাম, কারণ অনেক কষ্টের ব্যাপার সেবার আছে এখানে। ওকে ভাইরা, আমরা জাস্ট 16-17 বই ওদেরকে দিব আর কি, যারা ড্রিম বেচে থাকবে আর কি। ওকে, শুদ্ধ বানান কোনটা, খেয়াল করো, শুদ্ধ বানান কোনটা, শুদ্ধ বানান কোনটা, এটাও আমার দেওয়া প্রশ্ন না, আমি যে কপি করে আমি কি এখান থেকে বানাই দিব না, এটা সব সিউতে আসছে। দেখো কি বলছে, বিভীষণ, 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 সবগুলোই বিভীষণ ভাইয়া, সবগুলোই বিভীষণ, সবগুলো যদি বিভীষণে মনে রাখবা, এই বি সবসময় বয়সিকার বি দিয়ে হবে, এই বি সবসময় কি হবে, বয়সিকার বি দিয়ে হবে, মানে শুরুতে যে বি হয়, এই বি সবসময় কি হয়, এইটা দিয়ে হয়। ধরলাম একটা উপসর্গ, হ্যাঁ ধরলাম একটা উপসর্গ, এখন এটা উপসর্গ যদি হয়, বি একটা উপসর্গ সবসময় বয়সিকার বি দিয়ে হয়। এখন দেখো তো বয়সিকার বি সব জায়গায় আছে কিনা, আছে। এখন একটু খেয়াল করবে, সর্বোচ্চ মনোযোগ দাও, দেখো তোমাকে শিখাই দিচ্ছি, তোমাকে এত বানান টানান দেখে লাভ নাই, তুমি জানো নত্ব সত্য নিয়ম জানো। দেখো তো এখানে মূর্ধন্য স আছে, এখানে কোন স দিছে, দন্তন্য দিছে, আমরা জানি মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়, তার মানে এখানে হয় নাই, তার মানে এটা বাদ, এটা শেষ, 1 নাম্বার পয়েন্ট। উত্তর বাদ দেওয়া শিখো, উত্তর বাদ দেওয়া শিখলে কি হবে, তোমার উত্তর রাইট হওয়ার সম্ভাবনা তত বাড়বে, যত তুমি উত্তর বাদ দিবা তত পারছেন উত্তর মানে সঠিক হওয়ার সম্ভাবনা বাড়বে। পরে আসি, এখানে কি দিছে, দন্তস্ব, দন্তস্ব কেউ দিছে, মূর্ধন্য দিছে, দেখো দন্তস্ব মূর্ধন্য দিছে, একটু খেয়াল করো, প্রত্যেকটা জিনিস তোমাকে খেয়াল করাই। বিভীষণ, বিভীষণ মানে কি, আমাদের ভীষণ মানে কি হয়, ভীষণ, ভীষণ লিখলাম ভীষণ। এখন ভীষণ মানে হচ্ছে এভাবে, এর আগে যোগ করলাম কি, বিযোগ করলাম, তাহলে উত্তর কি হলো, মানে একসাথে মিলালে কি হচ্ছে, বিভীষণ। এখন দেখো তো ভীষণ হচ্ছে এভাবে, আগে যোগ করলাম ভি, উত্তর কি হলো, বিভীষণ। কোন জায়গায় মিলছে, দেখো কোন জায়গায় মিলতেছে, এই যে এটা রসিকা হয়েছে, দীর্ঘ হয়েছে, এটা বাদ, বলে কি এটা বাদ, দন্তস্ব হয়েছে এখানে, তাহলে উত্তর কোনটা, সি নাম্বারটা। এখানে কোন নাম্বারটা, এখানে আমার উত্তর হচ্ছে সি নাম্বারটা। এখানে উত্তর কোনটা, উত্তর হচ্ছে আমার এই বিভীষণ, এই বিভীষণ, এই বিভীষণ। এখন বাইরে বুঝছেন, এখানে কিভাবে হলো বুঝছেন, তাহলে উত্তর হচ্ছে আমার এই যে এটা, এই যে উত্তর হচ্ছে এটা, বিভীষণ, বিভীষণ। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। ক্লিয়ার, ক্লিয়ার কেমন হইলো, মনে রাখবেন বি একটা উপসর্গ, এটার মধ্যে সবসময় রসিকার হবে। বি বলে হচ্ছে ভীষণ, ভীষণ যন্ত্রণা, ভীষণ কষ্ট, ভীষণ প্যারা, ভীষণ কষ্টদায়ক। আমরা জানি তোমরা এখানে যে অনেক শিক্ষার্থী প্যারার মধ্যে আছে, এত পড়া কিভাবে মুখস্থ করবে, এত পড়া কিভাবে শেষ করবে,
কারণ মাথার মধ্যে টেনশন, চান্স থেকে পাইতে হবে, এটাই তার লাস্ট সুযোগ, এই পড়ার টেবিলে পড়তে হবে। আরে অনেক পোলাপাইন কষ্টের মধ্যে আছে, তারপর পড়াশোনা খামায় নাই। অনেক শিক্ষার্থী কষ্টের মধ্যে আছে যে একটু আরাম করি, আয়েশ করি, আনন্দ করি, ফুর্তি করি, এটা কি কারণ করে না? কারণ ওর মাথার মধ্যে এটা ঘোরে যে আমি যখন আনন্দ করব, হয়তো আমার সাথে যে 41 জন প্রতিযোগিতা করবে, আমার সিটের জন্য যে 141 জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে, তার আনন্দ করতে তারা পড়তেছে, তখন আর আনন্দ থাকে না মনের মধ্যে, প্যারার মধ্যে আছে, ভীষণ কষ্টের মধ্যে আছে, তারপরে পড়াশোনা করতেছে। যে ভীষণ ভীষণ ভীষণ, এই যে ভীষণ আর যুক্ত বা ভীষণ, শেষ। এবার মিলাই ফেলবা। ওকে, এরপর একটা আসি ভাই, দেখো এরপর কি বলছে, সাধিত মূর্ধন্য স বিশিষ্ট নয়। একটু বোঝো সাধিত মানে কি, সাধিত মানে কি বুঝতে লাগে। দেখছো কত ক্যাটাগরি প্রশ্ন, কিন্তু সব নত্য সত্য বিধানের বানান থেকে আসছে, বাট প্রশ্নের টাইপ কিন্তু আলাদা, প্রশ্নের ধরন কিন্তু আলাদা, প্রশ্নের শব্দ চয়ন আলাদা। দেখছো শব্দ চয়ন আলাদা। আমি যদি বলি বানান থেকে প্রশ্ন আসছে, হ্যাঁ বানান থেকে প্রশ্ন আসছে, কিন্তু শব্দ চয়ন আলাদা হয়ে গেছে, শব্দের ভঙ্গিমা আলাদা হয়ে গেছে, প্রশ্নের ধরন চেঞ্জ হয়ে গেছে, এবার ধরন চেঞ্জ হয়ে। দেখছো সাধিত মূর্ধন্য স বিশিষ্ট নয়। নয় এমন শব্দ কোনটা? ওই আগে একটু বুঝি। সাধিত মানে হচ্ছে নিয়ম, মানে নিয়ম, নিয়ম কি, নিয়ম ফলো করে, নিয়ম মেনে হয়েছে, এরকম শব্দ। মানে নিয়ম নয় মানে নাই, নিয়ম না মেনে হয়েছে, এরকম শব্দ কোনটা? মানে প্রশ্ন অনুযায়ী সাধিত মানে কি, সাধিত মানে হচ্ছে নিয়ম মেনে হয়েছে, নয় মানে নিয়ম মেনে হয় নাই, নিয়ম মেনে হয় নাই। কোনটা দেখো তো, খেয়াল করো তো, এখানে কি আছে? অভিষেক। আমরা জানি রসিকার অথবা রসুকার এরপরে মূর্ধন্য স হয়, তাহলে অভিষেক বানানের মধ্যে কি আছে? স আছে, সর আগে কি আছে? রসিকার আছে, সর আগে কি আছে? রসিকার আছে, তাহলে এটা হয়েছে। ওকে, পরে দেখি কি বলছে, এই দৃষ্টি। আমরা তো নিয়ম পড়ছি রি র স এর পরে মূর্ধন্য স হবে, তাহলে রিকারের পরে মূর্ধন্য স হয়েছে, এটাও নিয়ম মানছে, এটাও নিয়ম মানছে, এটাও নিয়ম মানছে। সুষম মানটা খেয়াল করা তো, রসুকার, এই স রসুকার সুষম, সুষম রসুকার আছে, এই রসুকারের পরে মূর্ধন্য স হয়েছে, এটাও নিয়ম মানছে। নিয়ম মানে নাই কোনটা? তাহলে এখন তুমি মনে করি এটা বোঝো নাই, তুমি পারছো এই তিনটা পারছো, এখন বাকি রইলো কোনটা? একটা। তুমি এটাই উত্তর, এটা হচ্ছে সহজ ক্যাটাগরি প্রশ্ন করা উত্তর, মানে কিভাবে সহজে উত্তর করবো, এটা এক টেকনিক। পরের টেকনিক হচ্ছে এখানে উত্তর মূর্ধন্য স হবে না কেন, মূর্ধন্য স হবে না কেন, এটা শুদ্ধ না কেন? এটা মুশিক বানটা খেয়াল করো, মুশিক, এটা কি আছে? দীর্ঘকার। আমরা তো একটু শিখলাম রসিকার অথবা রস্যুকারের পরে মূর্ধন্য হবে, শিখছি, কিন্তু এখানে কি আছে? দীর্ঘকার আছে। কারণ তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে তো ভাই রস্যিকার আছে, এখানে রসিকারটা আছে, রসিকারটা কোথায়? এটা তো শয়ের পরে, এটা শয়ের আগে না, শয়ের পরে এটা, বুঝছো? সেই জন্য এখানে কি হবে না? মূর্ধন্য স হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এ বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে আমার এ বি নাম্বারটা। ভাইরা বুঝছেন? হ্যাঁ এই তো গুড, বুঝতে পারছেন, গুড, সাবাস। ওকে, শেষ। এরপরে আসি ভাই, দেখেন এরপর আসি কি বলছে, নত্য বিধান অনুসারে কোন জোড়া বা জোর বা কোন জোড়া বা ডাবল, হ্যাঁ ডাবল অশুদ্ধ মানে ভুল, মানে এখানে একটা অপশনের মধ্যে, চারটা অপশনের মধ্যে একটা অপশন দুইটা বানানেই ভুল, দুইটা বানান কি ভুল, এখন আমি খুঁজে বাইর করবো দুইটা বানান, কোন দুইটা বানান ভুল। নত্য বিধানের অনুসারে মানে নিয়ম, নয়ের নিয়ম অনুসারে, এরকম নিয়ম অনুসারে দুইটা বানান ভুল আছে, কোন জায়গায় বানান ভুল আছে এগুলো আমার খুঁজে বাইর করতে হবে। বা একটু দেখি তো ভাই, দেখো আবার বুঝাই বলি, দেখো এখন ভুলটা কোন জায়গায় খেয়াল করো, প্রশ্নটা বুঝতে পারলে উত্তর করা সহজ হবে। সেজন্য বলি, এই যে তোমরা যদি ঘাবড়িয়ে যাও, পারা প্রশ্ন উত্তর ভুল করো, তোমরা প্রশ্নটা ঠিক মতো পড়ো না। বলছে কি, নত্যবিধি অনুসারে কোন শব্দ জোড়া বা জোড়াটা, দুইটা বানান, জোড়া মানে দুইটা, অশুদ্ধ মানে ভুল, অশুদ্ধ মানে কি ভুল। এখন দেখো খেয়াল করো, লিখলাম কি দুর্নিবার নবারুণ, দুর্নিবার নবারুণ, পরে কি কেরানি আর পরগনা, পরে হরিণ মূলয়ন পণ প্রণয়ন। এখন দেখো দুর্নিবার এটা সমাসবদ্ধ শব্দ, এটা কি? এটা সমাসবদ্ধ শব্দ, তার কারণে এখানে মূর্ধন্য হবে না, এখানে হওয়ার কথা ছিল, রেফ আছে কিন্তু হবে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে কি আছে? দন্ত না আছে, এটা সমাসবদ্ধ শব্দ, তাহলে এটা রাইট। এটা নবারুণ ঠিক আছে, এটাও রাইট, এটাও ঠিক আছে, তুমি এটা সঠিক। হ্যাঁ, তারপরে আসি দেখো হরিণ বানানোর মধ্যে, হরিণ বানানোর মধ্যে কি আছে? র আছে, পরে মূর্ধন্য হয়েছে, এটা নিয়ম মেনে হয়েছে। মূল্যের মধ্যে মূর্ধন্য হয় না, কারণ এখানে রি র সব কিছু নাই, মানে এটাও সঠিক। পরে দেখো পণ মানে প্রতিজ্ঞা করে না, আমি পণ করিতেছি, যে পণ, এই যে পণ, এই পণ, তারপর হচ্ছে প্রণয়ন, এটাও ঠিক আছে, কারণ র ফলার পরে মূর্ধন্য হয়েছে, র ফলার পর কি হয়েছে? মূর্ধন্য হয়েছে, আমরা এটাও সঠিক। তাহলে ভুল কোন জায়গায়? ভুল হচ্ছে আমার এই যে এখানে, এই যে এখানে,
এখানে ভুলটা সি নাম্বারের মধ্যে ভুলটা হচ্ছে আমার সি নাম্বারের মধ্যে। কেন ভুল দেখো, কেরানির মধ্যে কেরানি তৎসম শব্দ না, কিন্তু এখানে মূর্ধন্য দিয়ে রাখছে। কেরানি তৎসম শব্দ না, অতৎসম শব্দ এটা। হ্যাঁ, কেরানি হচ্ছে অতৎসম শব্দ, আর আমরা জানি নত্য সত্য বিধানটা খাঁটি শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে, বুঝছো? আর কেরানি কি অতৎসম শব্দ, পরগণা অতৎসম শব্দ, যার কারণে এখানে কি হবে না, মূর্ধন্য নিয়ম খাটবে না, কিন্তু এখানে মূর্ধন্য দিয়ে রাখছে, তার মানে এটাই উত্তর। তার মানে এটাই ভুল, এটাই উত্তর। ভাইয়া বলছেন এটা ভুল, এটাই উত্তর, এটাই আমার উত্তর। তাহলে সি নাম্বার হচ্ছে কি, এটাই উত্তর। ওকে, তাহলে এটা উত্তর সি নাম্বারটা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি। এটা হচ্ছে সি নেটের। তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি নেটের প্যাটার্নটা পুরোটাই ভিন্ন। এবং আরেকটা কথা অ্যাড করে রাখি, সি নেট প্যাটার্ন ভিন্ন হইলেও এই প্যাটার্নে পরীক্ষা দিলে চান্স পাওয়াটা সহজ। প্রবলেম সলভিং মানে ম্যাথ অনেক সহজ প্রশ্ন আসে। বিগত বছর প্রশ্ন 2 বছর দেখো, তুমি না পারলে বলিও। অ্যানালিটিক্যাল স্কিল এটা হচ্ছে আইকিউর মতো, অনেক সহজ আইকিউ আসে। তুমি দেখো বিগত বছর প্রশ্ন পারবা। যাদের সক্ষমতা আছে, যাদের এইবার সর্বশেষ সুযোগ, তারা এটা মিস করিও না, এটা ট্রাই করিও, টুকটাক দেখে রাখিও। কারণ তুমি বিএডতে ইংলিশ পড়তেছো, সেই ইংলিশটি আবার বিএডে কাজে লাগবে তোমার, বুঝছো? মানে সবগুলো একসাথে মিলে কাজ লাগতেছে তোমার। যদি পারো, সম্ভব হয় নিতে পারো, তাহলে এটা কন্টিনিউ করতে পারবা। ওকে, পরে আসি। পরেরটা খেয়াল করো, কি বলছে, নিচের কোন বানানটি সঠিক? কি বলছে, কোন বানানটা সঠিক? এখন ভাগীরথী সবগুলো উচ্চারণ ভাগীরথী। এখন ভাগী আমরা বলি না, ভাগী বানানটার মধ্যে ভাগী বানান হচ্ছে এভাবে। ভাগী বানান কি, অংশ, ভাগ, এরকম। হ্যাঁ, অংশীদার, এরকম ভাগী। আর রথী বানানটা সবসময় দীর্ঘার দিয়ে হয়, রথী। তাহলে ভাগীরথী নদীর তীরে পলাশীর যুদ্ধ হয়েছিল, মনে আছে তোমাদের মনে আছে? 1757 সালে ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে কি হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল। ওকে, তাহলে উত্তর কি? 1757 সালে কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল। তাহলে উত্তর হচ্ছে আমার, দেখো তো, ভাগী বানানের দীর্ঘিকার, রথী বানানের দীর্ঘিকার, তাহলে কোন জায়গায় মিলতেছে? তোমাকে দেখবা যখন বানান তোমার কাছে কঠিন মনে হবে, তখন দুইটা ভাগ করবা, দেখবা দুইটা ভাগ করা যায় কিনা, তখন তোমার কাছে ইজি মনে হবে। ভাগী মানে অংশীদার, রথী বানান সবসময় দীর্ঘিকার হয়। ভাগীরথী তার মানে কি? ভাগীরথী, এই যে ভাগীরথী, এটা উত্তর, এই যে এটা উত্তর। তার মানে কোনটা উত্তর হচ্ছে? এই যে বি নাম্বারটা, ভাগীরথী। এখন কিভাবে বলছেন? ওকে, এটাও শেষ, এটাও ডান ভাইয়া, ভাগীরথী শেষ। এরপরে দেখি পরেরটা কি বলছে, নিচের কোনটি নিত্য মূর্ধন্য? আবার আসছে এটা, দেখছো? একই প্রশ্ন, তোমরা যে বারবার বলো না ভাইয়া, প্রশ্ন কি আসলে রিপিট হয় নাকি খুদাই এই কথা বলেন? আসলে কি রিপিট হয়? বললাম তো রিপিট হয়, প্রমাণ সহ তোমাকে দিতে পারবো, আমি প্রমাণ সহ দিতে পারবো। আর তারও তো বেশি যদি পারি, সম্ভব হলে আরো বেশি দিতে পারবো। বাট এমএসসি তো আমরা সবাই পাই নাই, আমরা বলতে পারবো যে আরো আসছে। আগে বেশি আসতো, আমরা শিখাই করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগে প্রশ্ন ব্যাংক থেকে অনেক প্রশ্ন রিপিট হইতো, বাট ইদানিং সময় লাস্ট ইয়ারে অনেক প্রশ্ন রিপিট হয় নাই, শুধুমাত্র 7-8টা প্রশ্ন রিপিট হয়েছে। এর আগে অনেক বছর হইতো, বাট আস্তে আস্তে কমে আসতেছে, বুঝছো? তারপরে কম কি, একটা প্রশ্ন পেলে কি লস, 2টা প্রশ্ন পেলে কি লস, 3টে প্রশ্ন পেলে কি লস হবে? তোমাকে লস হবে। যদি আমি তোমাকে বলি এই বই থেকে 3টা প্রশ্ন আসবে, তুমি পড়বা না ভাইয়া? হ্যাঁ, তুমি পড়বা, কিন্তু অবশ্যই পড়ো, কারণ 3টা প্রশ্ন মানে 3 নাম্বার। ওরে বাপ রে বাপ, 3 নাম্বারের কারণে একজন আসমান উঠতেছে, আর 3 নাম্বার না পাওয়ার কারণে একজন নিচে নেমে যাচ্ছে, মানে চান্সই হচ্ছে না, ফেল হয়ে যাচ্ছে। অনেক ব্যাপার সেবার আছে। ওকে, নিচের কোনটি নিত্য মূর্ধন্য মানে নিয়ম মানে নাইকা? ঘাটতেরা নত্য সত্যবিধানের নিয়ম মানা নাই, এটা হচ্ছে নিত্য মূর্ধন্য। এখন দেখো অর্পণের মধ্যে কি আছে, একটু আগে দেখছিলাম না, অর্পণ, স্মরণ, গ্রহণ, পুণ্য। এটা তো লাস্ট প্রথম প্রশ্ন দেখছিলাম, মেবি এটা মানে প্রথম প্রশ্নটা ছিল। এটা হচ্ছে পুণ্য, এটা হচ্ছে কি, এই পুণ্য। দেখছো, এই যে প্রশ্নটা তুলছি আমি, প্রশ্ন তোলার পরে একটা প্রশ্ন রিপিট হয়েছে, কারণ কি, এই প্রশ্ন 2বার আসছে। এই যে প্রশ্নটা রিপিট হইলো, মনে করো একটা বছর প্রশ্ন এটা আসছে আর একটা প্রশ্ন এটা আসছে, অপশনে রিপিট হয় না, অপশনে চেঞ্জ হয় না। এটা কিন্তু আমি এরকম না 2বার তুলছি, এরকম না, প্রশ্ন 2বার ছিল, এখন প্রশ্ন হুবহু। নিচের কোনটি নিত্য মূর্ধন্য বাচক শব্দ? এই প্রশ্নটা আগে একবার প্রথমটা ছিল, আবার আসছে এটা, আবার এটা আসছে, মানে 2বার আসছে। সেম প্যাটার্ন, সেম অপশন, সেম, যেটা যেখানে ছিল সেটা সেখানে আছে। চিন্তা করো, সেজন্য বলি প্রতিদিন এই যে এটা পড়বা, এটা লিখে রাখবে, এখানে লিখবা যে আজকে এই সাল থেকে এত সাল পড়বো, টাইমটা দিয়ে রাখবা, দিয়ে প্রতিদিন শেষ করবা। অন্তত পরীক্ষার আগে, অন্তত ডিসেম্বরের মধ্যে
এই প্রশ্ন ব্যাংকটাকে 3 বার, অ্যাটলিস্ট 3 বার, কয়বার? 3 বার। যে করবা না তাই মনে করবো আয়ত্ত করতে পারো, 3 বার, অ্যাটলিস্ট 3 বার সলভ করবা, 3 বার। অনেকে 7-8 বার করে, অনেকে 6-7 বার করে, অনেক শিক্ষার্থী আছে করে। অ্যাটলিস্ট 2 থেকে 3 বার তুমি এটা সলভ করবা, 2 থেকে 3 বার, 2 থেকে 3 বার, যাতে তোমার এটা রিভিশন হয়, তোমার 2 থেকে 3 বার। ঠিক আছে ভাইরা? ওকে, চেষ্টা করবা, চেষ্টা কমতি রাখবা না ইনশাল্লাহ। ওকে, এটা শেষ। পরে আসি, নিজের কোন বানানটি শুদ্ধ নয়? শুদ্ধ না মানে ভুল। নিজের কোন বানানটা শুদ্ধ নয়, দ্যাট মিন্স ভুল। ভুল কোনটা? দেখো, অনুবাদিত, অনুদিত, অনুদিত, অনুদিত। খেয়াল করো তো, এখানে যে বানানগুলো দেওয়া আছে, অনুবাদিত হয়, অনুবাদিত কখনো হয় না। অনুদিত হয় নাকি অনুদিত হয়? এই যে উদিত, এটা হচ্ছে উদিতীয়, এরকম অনুদিত। দ্যাট মিন্স সি নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। সি নাম্বার হচ্ছে আমার। হ্যাঁ, ডেইলি কয়টা ফলো করবা? তুমি যতটুকু পারো আর কি, তোমার তারা এক্সট্রা পড়া আছে না। তুমি আমাদের যদি ক্লাস করে থাকো, ক্লাসে পড়া আছে, পরীক্ষার বিষয় আছে, নোট করতে হয় তোমাকে, এগুলো পড়ার সময় বাকি। তারপরে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হয়। এই স্টাডি প্ল্যানে কি শুধু কি পোস্ট ব্যাংক দেওয়া আছে, সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, বাংলা, ইংলিশ, আইকিউ, ইকোনমিক্স, তারপর কি প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল স্কিল, এগুলো দেওয়া আছে, তোমাদের ওইগুলো পড়া আছে। এগুলোর পাশাপাশি একটা সময় রাখবা, যে সময়টাতে তুমি এগুলো সলভ করবা। সবগুলো একসাথে না, প্রতিদিন চেষ্টা করবে একটা বছর সলভ করার জন্য। 19 সাল, আজকে 23 সাল, আজকে 24 সাল, আজকে 22 সাল, এই 22 সালের প্রশ্নগুলো আমি সলভ করবো। এখন টার্গেট করে নিবা যে আজকে 22 সালের বি ইউনিট এবং ডি ইউনিটের যে কোশ্চেন গুলো হয়েছে, এগুলো আমি সলভ করবো। আবার যারা অনেকেই আসো বি ইউনিটের যারা পরীক্ষা দিবা, তারা কি প্রশ্ন সলভ করতে হবে ডি ইউনিটটা? হ্যাঁ, করবা। হ্যাঁ, যারা বি ইউনিটের পরীক্ষা দিবা শুধুমাত্র, তারা ডি ইউনিটের প্রশ্ন সলভ করবা। কারণ লাভ আছে ভাই, শিখার মানে তোমার লস হবে না, তোমার লাভ হবে। হ্যাঁ, তোমার লাভ হবে। ওকে, এটা করবা। ওকে, ঠিক আছে ভাই, এটা শেষ। পরে আসি, দেখো কি বলছে, কোন শব্দটির বানান শুদ্ধ? ওকে, মানে কোনটা সঠিক এটা বাই করতে বলছে। দেখো তো, আমরা জানি সহযোগী বানান ঠিক আছে, সহযোগী এভাবে, সহযোগী। যদি বলি সহযোগী তাহলে ঠিক আছে, কিন্তু সহযোগীর সাথে যদি আমি যোগ করি তয়াকার তা যদি যোগ করি, তখন কি হবে? তখন রসিকের গীতা হয়ে যাবে, সহযোগিতা। তখন কি হবে? তখন হবে সহযোগিতা। ওকে, তাহলে সহযোগিতা, তাহলে কি ভাই? সহযোগিতা। এখন যারা ভাবতেছো ভাই 3 মার্কের চান্স কি পাবো, আরে ভাই, গত বছর এক শিক্ষার্থীর নাম হচ্ছে ইমাম হোসেন, ও আমাদের পেট বেজে শিক্ষার্থী, ও সেকেন্ড টাইমার, ও লাস্ট মুহূর্তে আসছে, তোমাদের এই সময়টাতে আসছে, লাস্ট পরীক্ষার এই সময় আসছে, এসে বলতেছে ভাই আমি পারবো কিনা, 3 মার্ক কাটা যাবে। ওর পুনর্তম হয়েছে, ওই কিভাবে পুনর্তম হইলো? সেকেন্ড টাইমার। ওর যদি 3 মার্ক না করতো ফার্স্ট হইতো, আমাদের বলতে আমাদের শিক্ষার্থী ফার্স্ট হয়েছে, বলতে পারতাম। 3 মার্ক কাটা না গেলে বলতে পারতাম ফার্স্ট হয়েছে। সেকেন্ড টাইমার হয়তো বলতে পারি না যে ফার্স্ট হয়েছে শিক্ষার্থী, কিন্তু ফার্স্ট হয়েছে। ও যে 3 নাম্বার বেশি পাইতো, তাহলে সবার কাছ থেকে নাম্বার বেশি পাইতো হয়। ও কিভাবে পাইলো? শুধু হয় না, আরো আছে, বিবি মরিয়ম আছে, ওই লতে ভর্তেছে এখন, ও সেকেন্ড টাইমার ছিল। ও প্রথম চারগুলো ডিপার্টমেন্টে ভর্তি ছিল, চারগুলোতে ভর্তি থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে আবার এখন লতে ভর্তেছে, ভাইয়া। ও তো সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার 3 নাম্বার কাটা যাওয়ার পর টপ পজিশনে কিভাবে সম্ভব? মানুষ পারে, শিক্ষার্থীরা পারে, ওদের হিম্মত ছিল, সাহস ভিতরে ছিল, সেজন্য পেরেছে, বুঝছো? ওকে, পরে আসি, স্থায়ী তো বানানটাও ভুল। যদি বলতাম স্থায়ী, কি স্থায়ী, তাহলে ঠিক আছে। যদি বলতাম স্থায়ী, তখন রসিকার হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? রসিকার হয়ে যাবে। ওকে, পরে দেখো নিষ্ফল, এখানে কি দন্ত স হবে না, মূর্ধন্য স হবে এখানে, বাকি হলো কোনটা? সি নাম্বার, তাহলে কৃতিত্ব বানানটা ঠিক আছে। সি নাম্বারটা হচ্ছে কৃতিত্ব বানানটা কি আছে? ঠিক আছে। ওকে, এরপরে আসি। ওকে, হ্যাঁ পারবা, হ্যাঁ পারবো, অবশ্যই পারো ভাইয়া। পরে দেখো কি বলছে, কোনটা অশুদ্ধ। কি বলছে? কোনটা অশুদ্ধ? দেখো খেয়াল করো তো, কোনটা অশুদ্ধ যদি বলি, দরিদ্রতা, বানানটা অনেকবার আসে, দারিদ্র, দরিদ্রতা, দরিদ্র। মনে রাখো, যদি দেখো দ্বয়ের সাথে আকার থাকে, তাহলে কি হবে না? জফলা হবে না। যদি দেখো দ্বয়ের সাথে আকার নাই, তাহলে ত হবে। কি হবে? ত বা তয়াকার হবে। দেখো তো, দ্বয়ের সাথে দরিদ্রতা একটা আছে, দারিদ্র আছে, দারিদ্রতা আছে, আবার কি আছে? আমি বলছিলাম কি, যখন আকার থাকবে না, দেখো যখন আকার আছে তখন জফলা হবে না, তখন কি হবে না? জফলা হবে না। এখন এটা খেয়াল করো তো, এখানে কি আছে? আকার নসিয়ে জফলা নেই, তাহলে এটা বাদ। পরে আছে কি, এখানে আকার আছে, জফলা দিচ্ছে, তাহলে এটাও বাদ। হ্যাঁ, এটাও বাদ, তাহলে এটাও বাদ, এখানে বানানই ভুল। পরে কি আছে দেখো, দারিদ্রতা মানটা খেয়াল করো তো, দারিদ্রতা। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে কি নাম্বারটা? সি নাম্বারটা দেখা যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা ওই তুলনায় সঠিক হচ্ছে এটা। ওকে, পরে দেখো,
শব্দে গুচ্ছের বানান শুদ্ধ, মানে কোন গুচ্ছের বানান শুদ্ধ দেখেন, তোমাকে দেখাই দিচ্ছি সুন্দর মতো, দেখো তোমাকে আমি দেখাই দিচ্ছি। ইন্দ্রিয়, ক্ষত্রিয়, শুশ্রূষা, সান্ত্বনা। শুশ্রূষা বানানটা ভুল, কারণ শুশ্রূষা বানানটা সেইভাবে শুশ্রূষা, শুশ্রূষা মানে সেভাবে, তাহলে মানে এটা ভুল। সান্ত্বনা বানানটা ভুল, সান্ত্বনা মানে হচ্ছে শয়কার সাতয় ন আকার সান্ত্বনা, শান্ত নয় কানা সান্ত্বনা এইভাবে, তাহলে এটাও ভুল, এটাও আমার ভুল। পরে আসি চিহ্ন, অপরাহ্ন, পোস্টার, মাস্টার। পোস্টার বানান ঠিক আছে, মাস্টার বানান ঠিক আছে। পোস্টার বানানটা পোস্টার বানান ঠিক নাই, পোস্টার বানানটা দন্ত হবে, কারণ এটা ইংরেজি শব্দ, মূর্ধন্য সে দিয়ে রাখছে, হবে না। ইন্দ্রিয় বানানটা ভুল কেন? ইন্দ্রিয় বানানের মধ্যে রস্বীকার হবে, ইন্দ্রিয় এইভাবে হয়, ইন্দ্রিয় এইভাবে হয়। ক্ষত্রিয়, ক্ষত্রিয় ভাবে হয়, ক্ষত্রিয় এভাবে, এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে সি নাম্বার কি সঠিক? চিহ্ন, অপরাহ্ন ঠিক আছে। অপরাহ্ন মানটা কেন ঠিক আছে? দেখো, অপরাহ্ন, অপরাহ্ন, ওই র আছে পর মূর্ধন্য হবে, র মূর্ধন্য নিচে হয়। মূর্ধন্য কোথায় হয়? নিচে হয়, মূর্ধন্য হয় নিচে। আর যদি বললাম চিহ্ন, তাহলে চিহ্ন হচ্ছে ত্রিহর্ণ, তাহলে এটা হচ্ছে দন্তন্য। দেখো এইটা মানে কি? এটা মানে হচ্ছে হ প্লাস দন্তন্য। আর এই হ মানে কি? এই হ মানে হচ্ছে হ প্লাস মূর্ধন্য। যখন নিচে থাকবে তখন হচ্ছে মূর্ধন্য, যখন এই মাঝখানে থাকবে তখন সেটা হচ্ছে দন্তন্য, তখন সেটা হচ্ছে দন্তন্য, বুঝছেন? তখন সেটা হচ্ছে দন্তন্য। ওকে, ডান হয়ে গেছে ভাইরা। পরেরটা দেখেন, দেখেন নত্যবিধি অনুসারে কোন বানানটা শুদ্ধ। নত্যবিধি অনুসারে কোন বানানটা শুদ্ধ, দেখেন কত সুন্দর করে আপনি শিখাই দিচ্ছি। ধারণ দেখেন, যদি দেখেন ধরন, যদি দেখেন ধরন, তাহলে মানে কি ধরন, এটা খেয়াল করবেন, ধরন এটা ঠিক আছে। এরপরে কি বলছে? ধারণা, ধারণা, ধারণা। যদি বলে ধারণা তাহলে কি হবে? মূর্ধন্য হবে। যদি বলে ধরন তাহলে দন্তন্য ঠিক আছে। যদি বলে ধারণা তাহলে মূর্ধন্য হবে, বাট এখানে কি দন্তন্য দিচ্ছে, মানে এটা ভুল। তারপর দেখো ভিখারিণী, ভিখারিণী বানানটা, ঝর্ণা বানানটা নত্যবিধান অনুসারে শুদ্ধ, নত্যবিধান অনুসারে শুদ্ধ। এখানে দেখা যাচ্ছে এই বানানটাও শুদ্ধ, ধরন বানানটাও শুদ্ধ, ঝর্ণা বানানটাও শুদ্ধ, আর ভিখারিণী বানানটাও শুদ্ধ। মানে এখানে বলা উচিত ছিল নত্যবিধান অনুসারে কোন বানানটা ভুল, তাহলে উত্তর হইতো এই যে এটা, এটা ওইটা ভুল হইতো। নত্যবিধান অনুসারে কোন বানানটা ভুল, অশুদ্ধ আর কি, অশুদ্ধ, তাহলে উত্তর হচ্ছে বি নাম্বারটা, উত্তর হচ্ছে বি নাম্বারটা। ঝর্ণা বানানটা ঠিক আছে। যদি বলতো ঝর্ণা এভাবে, ঝর্ণা, সরি ঝর্ণা, তাহলে দন্তন্য। যদি বলে ঝর্ণা এভাবে, ঝর্ণা এই যে এভাবে বলে, তাহলে এই যে মূর্ধন্য, এটাও মূর্ধন্য, বুঝছো? এটা হচ্ছে প্রশ্ন সমস্যা আর কি। ওকে, পরেরটা আসে আমি, দেখো পরবর্তী প্রশ্নে দেখাই, এটা দেখাই, খেয়াল করো ভাইরা। ওকে, এটা হচ্ছে কি? কোন বানানটা অশুদ্ধ? এই যে দেখো অশুদ্ধ, কোন বানানটা অশুদ্ধ, কোন বানানটা অশুদ্ধ? ওকে, কোন বানানটা অশুদ্ধ খেয়াল করো তো। তোমাকে সবগুলো একটা স্পেসিফিক ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি। অশুদ্ধ, কোন বানানটা অশুদ্ধ? রামায়ণ, দুর্নাম, অনুবীক্ষণ আর রুগ্ন। একটু খেয়াল করে দেখি, রামায়ণের মধ্যে কি আছে? মূর্ধন্য ঠিক আছে, এটা নিয়ম নিয়ম ঠিক আছে। দুর্নাম বানানটা ঠিক আছে, কারণ দুর্নাম বানানটা হচ্ছে একটা সবার মধ্যে শব্দ, যে কারণে এটা মূর্ধন্য হবে না, তার মানে এটাও ঠিক আছে। রুগ্ন বানানটাও ঠিক আছে, র পরে গ পরে মূর্ধন্য হয়েছে, তাহলে মানে এটাও ঠিক আছে। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে অনুবীক্ষণে। কেন অনুবীক্ষণের সমস্যা? অনুবানটার মধ্যে অনুবানটা হচ্ছে সবসময় এইভাবে, অনুবানটা মূর্ধন্য দিয়ে, তার এখানে দিয়েছে কি অনুবানটা দন্তন্য দিয়ে দিচ্ছে, দন্তন্য হয়েছে, তার কারণে এটা এখানে সমস্যা। সমস্যাটা হচ্ছে এখানেই হয়েছে, তাহলে সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তাহলে সি নাম্বার হচ্ছে আমার কি সঠিক উত্তর? পারতেছো ভাইয়া? এটা সি এর কোশ্চেন। যদি পারো তাহলে মনের মধ্যে আত্মবিশ্বাস রাখো, চান্স পাবা তুমি, মনের মধ্যে হিম্মত রাখো, তুমি চান্স পাবা। তুমি যেহেতু পারতেছো, তুমি যেহেতু দেখতেছো, আমি যেহেতু বুঝাচ্ছি তোমাকে, তুমি বুঝতেছো, মানে তুমি পড়লে পারবা, তুমি পড়লে পারবা। এই হিম্মত, এই বিশ্বাসটুকু মনের মধ্যে রাখো, পড়া শুরু করো, শেষ পর্যন্ত লিখে থাকবা, একটা সিট তোমার জন্য কনফার্ম থাকবে ইনশাল্লাহ, একটা থাকবে। ওকে, পরবর্তী আসি, দেখো ভুল বানান কোনটা? ভুল, ভুল মানে কোন বানানটা ভুল? দ্বন্দ্ব, শিহরণ, সমীচীন আর জিজ্ঞাসা। এটা তো সহজ, একবার আইডেন্টিফাই করা যাবে। তুমি যদি দেখো জিজ্ঞাসা বানান না, জিজ্ঞাসা এটা ঠিক আছে। শিহরণ বানানটা দন্তন্য হবে, হ্যাঁ দন্তন্য ঠিক আছে। দ্বন্দ্ব বানানটাও ঠিক আছে, তাহলে সমস্যা কোন জায়গায়? সমীচীন বানানটার মধ্যে। সমীচীন বানানটার মধ্যে দুটো দীর্ঘিকার, মনে রাখবা। সমীচীন বানানটা সবসময় এই যেভাবে সমীচীন। সমীচীন বানানটা কি? দুইটা দীর্ঘিকার, দুইটাই কি দীর্ঘিকার, দুইটা দীর্ঘিকার। পিপিলিকা, পরিষ্কার পি, পরিষ্কার পি, লরিষ্কার লি, কয়কার কা, পিপিলিকা দীর্ঘিকার প্রথমটা, বিভীষণের মধ্যে দীর্ঘিকার দ্বিতীয়টা। হ্যাঁ, তাহলে সমীচীন বানানটা দুইটা দীর্ঘিকার, দুইটাই কি দীর্ঘিকার, মনে রাখবা। আবার ধর মুমূর্ষু, খেয়াল করো, মুমূর্ষু, এই যে মুমূর্ষু বানানটা সেভাবে, হ্যাঁ মুমূর্ষু, মাঝখানের মধ্যে সমস্যা, ম মানে মধ্যে, মানে মাঝখানটা সমস্যা, এবার মনে রাখতাম আমরা, ঠিক আছে এইভাবে। তাহলে সমীচীন বানানটা কি? এটাই ভুল, এটাই ভুল, এটাই ভুল। ওকে, পরেরটা দেখো,
কোন বানানটা শুদ্ধ? দেখো কোন বানানটা শুদ্ধ বাই করি তো। ত্রিভুজ বানানটা ভুল। ত্রিভুজ বানানটা কি? ত্রিভুজ বানানটা হচ্ছে ভুল। কারণ কি ত্রিভুজ বানানটা কি হবে? ভুজ বানানটা রস্যকার দিয়ে হবে, এখানে কি দিয়ে দীর্ঘকার দিয়ে, তার মানে এটা ভুল। পরে দেখো পরিপক্ক বানানটা ভুল। কেন ভুল? পরিপক্ক বানানটা সেভাবে হয় পরিপক্ক, প কয় বফলা এরকম হয়, বাট এখানে কি দিয়েছে? কয় ক দিয়েছে, তার মানে এটাও ভুল, এটাও ভুল। পরে দেখি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা কেন ভুল? আকাঙ্ক্ষা বানান হচ্ছে সরে আ কয়াকার খা উ উ ক্ষিয় আকার আকাঙ্ক্ষা এভাবে হয়, বাট এখানে কি দিয়েছে? খ আকার, তার মানে এটাও ভুল, এটাও ভুল। তাহলে বাকি রইল কোনটা? ডি নাম্বারটা। উত্তর হচ্ছে পণ্য, উত্তর হচ্ছে ডি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে নন ইসলাম বলছে, বা ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর আমার। ওকে, এটা উত্তর হয়ে গেছে, এটা আমার ডান। ওকে ভাইয়ারা, পরে দেখো তাহলে এগুলো হয়ে গেল উত্তর। এগুলো ছিল আজকে ক্লাসের উত্তর। এখন ভাইয়া একটু ছোট করে বলবো তো, তোমরা কি পারবা না? তোমরা কি চট্টগ্রাম বিশ্ব চান্স পাইতে পারবা না? ভালো একটা পজিশনে আসতে পারবা না? আমাকে একটু বলো তো ভাইয়া, কে একটু দ্রুত বলবা। আমি জানি তোমাদের মধ্যে হিম্মতটা আছে, সাহসটা তোমার মধ্যে তৈরি হয়েছে যে আমি পারো ভাইয়া। আমার মধ্যে সেই সাহসটা আমার মধ্যে আছে, আমি পারবো। আমার পজিশন 1 থেকে বলবা, সবাই একটু একজোড়ে করে বলবা, আমার সাথে সাথে বলবা আমার পজিশন 1 থেকে 100 এর মধ্যে থাকবে। আমি চান্স অপশনটাই বাদ দিয়েছি, চান্স পাবো কি পাবো না এই অপশনটা আমি বাদ দিয়ে দিয়েছি। আমি বলছি এখন কি, এখন আমি মেরিট পজিশন নিয়ে ফাইট করবো, মেরিট পজিশন নিয়ে ফাইট করবো। এখন আমাকে একটু বলবা, যে বা যারা আছো সবাই একটু বলবা, কারা কারা চাও যে আমার মেরিট পজিশনটা 1 থেকে 100 এর মধ্যে হবে। এবং একটু বলো, সুন্দর করে বলো ভাই, আমি চান্স রাখতেছি না, চান্স শব্দটি বাদ দিচ্ছি। তুমি চান্স পাবা, প্রশ্ন সহজ, অনেক সহজ হয়। এখন ফাইটটা হয়ে হচ্ছে মেরিট পজিশন নিয়ে। কি নিয়ে? মেরিট পজিশন নিয়ে ফাইটটা হবে। একটু দ্রুত বলবো আমাকে। আমার পজিশনটা আমি, আমার নামটা আমি, আমার রোল নাম্বারটা আমি 1 থেকে 100 পর্যন্ত দেখতে চাই। আমার রুলের পাশে, আমার নামের পাশে আমার মেরিট পজিশনটা হবে এততম, 97, 87 বা 66 এরকম একটা পজিশন আমার থাকবে ইনশাল্লাহ। মুখে হিম্মত রেখে বলি ফেলো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই একটু বলো। এই দাফিয়া তাবাসসুম বলছে ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পারবো। হিম্মত রেখে বলবা, দেখ ভাই খুব সহজে পেরে ফেলবা। এই যে মনের মধ্যে বলতেছো না, মনের মধ্যে একটা ইনপুট যাচ্ছে, মাথার মধ্যে একটা ইনপুট যাচ্ছে যে আমি পারবো, আমি বলে আসছি আজকে আমি পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, পরে হচ্ছে বলছে মিফতাহুল জান্নাত, হ্যাঁ জি ভাইয়া। সঞ্চিতা বলছে, তানজিলা শাহিন বলছো, ইসরাত জাহান, সাব্বিনা নওরিন, নুরুজাহান, হ্যাঁ তাহমিনা সুলতানা কাশ্মীরা বলছো, হ্যাঁ সাদিয়া কবির, ওর হচ্ছে তৃষা মনি, সুমাই ইসলাম, হ্যাঁ পরে হচ্ছে বলতেছে নাইমা সুলতানা, সবাই বলতেছ ইনশাল্লাহ পারো ভাইয়া। এ সুক্তা, সৈয়দা ফাইজা, নুসাইবা রিধি, হ্যাঁ আরিফুল ইসলাম বল সবাই। তারপরে হচ্ছে আয়েশা হোসেন, সবাই নামগুলো বলতেছে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে। আজকে সব রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সব রেকর্ড থাকবে। হ্যাঁ জয়তাব মানিক বলছো, সামিয়া রহমান, এই তো আমাতুল্লাহ তারিম বলছো, পরে সাজিয়া তালুকদার, আরাফাত হোসেন, একরামুন্নাসা জ্যোতি, ফাইকা সুলতানা বলছে, সাইদা নাবিলা, হাসনে হেনা, নয়ন ইসলাম, সালমান, ইসরাত জাহান। এই তো তোমরা অনেকে বলতেছো ভাইয়া, আল্লাহ তোমাদের কবুল করুক। লুবনা বিনতে আফসার, সাইদ উম্মে আয়ান বলছো তোমরা, ইনশাল্লাহ তোমাদের স্বপ্নগুলো পূরণ হবে। আমি খুশি হয়েছি ভাই তোমাদের এগুলো দেখে, তোমরা চেষ্টা করবা। হ্যাঁ রুফাজ আনসারি বলছো ভাইয়া, এই যে তোমাদের নামগুলো পড়লাম না ভাইয়া, আমার ভালো লাগছে ভাই, তোমরা সাহস করে বলতে পারছো যে আমার পজিশনে যেতে হবে। চান্স অপশনই বাদ, চান্স অপশনে বাদে দিছি। এখন জাস্ট কি হয় হবে, মেরিট পজিশনে একটা ফাইট হবে, মেরিট পজিশনে ফাইট হবে। আমি বলে যাচ্ছি, দেখো তোমাদের মধ্যে একটা মেরিট পজিশনে ফাইট হবে। চান্স নিয়ে ফাইট হবে না, চান্স অনেকেই পাবা, অনেকেই চান্স পাবা। ফাইট হবে মেরিট পজিশন নিয়ে। এই সাবজেক্ট আমার দরকার, ওই বলবো না এটা আমি পড়বো, ওই বলবো আমি রাখবো, আমি পড়বো। মানে সাবজেক্ট নিয়ে লড়াই হবে, সাবজেক্ট নিয়ে লড়াই হবে। আমাকে এই সাবজেক্ট রাখবে, ওই বলবে না আমার এটা লাগবে, ওই বলে এটা আমার লাগবে। দেখবে সাবজেক্ট নিয়ে লড়াই হবে। তোমাদের মধ্যে চান্স নিয়ে লড়াই হবে না, চান্স পাবো কি পাবো না এই লড়াই হবে না। তোমাদের মধ্যে লড়াই হবে আমার মেরিট পজিশন আমার এত মধ্যে লাগবে না, আমার এটা লাগবে না, আমার এটা লাগবে, আমার এই সাবজেক্টটা লাগবে, আমার এই সাবজেক্টটা লাগবে। এগুলো নিয়ে লড়াই হবে। আর এই প্রশ্ন সহজ হবে, সহজ হয় ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা। হ্যাঁ আখি আক্তার বলছো, এই যে আখি আক্তার, শাহিন সুলতানা অনেকেই বলছো। হ্যাঁ উম্মুল হক তানিয়া তানহা বলছো ভাইয়া, ঠিক আছে। সুরি জান্নাত বলছো। ওকে ভাইরা, আকলিমা সুলতানা। ওকে ভাইয়া, আজকে ক্লাসটা আমরা এখানে রাখতেছি, আবার পরবর্তী ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পড়াশোনা কন্টিনিউ করবে। এই যে এটা দিয়ে দিচ্ছি হাতের মধ্যে, একটা সিঙ্গেল ডে মিস করবা না, একটা সিঙ্গেল ডে এখান থেকে মিস করবা না, একটা সিঙ্গেল ডে মিস করবা না। আবার এখানে যেগুলো দেওয়া আছে এগুলো একটা মিস করবা না, প্রতিদিন পড়বা, প্রতিদিন পড়বা, প্রতিদিন পড়বা, প্রতিদিন পড়বা। ঠিক আছে ভাইরা? ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।